শাহনাজ বাবলু, একটু আগে আমরা শুনছিলাম যে মঞ্চের খুব কাছে পৌঁছে গেছেন তারেক রহমান। আসলে কতটা কাছে এবং মঞ্চে আসলে উঠতে হলে তাকে কি ধরনের বাধা ডিঙিয়ে যেতে হবে, কারণ মঞ্চের চারপাশেই নেতাকর্মীরা ঘিরে রেখেছেন, তার ওঠার রাস্তাটা আসলে কি হবে সেটা বোঝা যাচ্ছে কিনা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গাড়ি বহর ইতিমধ্যে মঞ্চের কাছাকাছি এসে, যেটা পূর্বাচলে 300 ফিট এলাকায় যেই মঞ্চ তৈরি করা হয়েছে, আমি যদি একটু দেখাই, এখানে গাড়ি বহরটি ইতিমধ্যেই খুব কাছাকাছি চলে আসছে। নেতা কর্মীদের ভিড় ঠেলে গাড়ি আগাচ্ছে। এখানে খুব নেতা কর্মীদের প্রচন্ড ভিড়। এটা এই জায়গায় ওই সামান্য জায়গাটা অতিক্রম করে এই স্টেজে উঠতে কতক্ষণ সময় লাগে, এটাও এখন অনেকটা দেখার বিষয়। আমি যদি দেখাই যে এখানে গাড়িবহরের সামনে বেশ কয়েকটি নিরাপত্তা কর্মীদের গাড়ি রয়েছে, এর অনেকটা পেছনে রয়েছে যে তারেক রহমানের গাড়িবহর, যেটি এবং তাদের দলীয় প্রধানকে আসার সুযোগ করে দেওয়ার জন্য সামনের সারিতে যে সকল নেতা কর্মী দাঁড়িয়েছেন তারা রাস্তাটা খালি করে দিচ্ছেন, তাদের নেতা যাতে আসতে পারছেন। এখন বিএনপির যে প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু এখন স্লোগান দিচ্ছেন, বলছেন নেতা কর্মীদের সরে যাওয়ার জন্য, বলছেন, অনুরোধ করছেন। আপনি দেখতে পাচ্ছেন বিপুল সংখ্যক নেতা কর্মী এখানে অবস্থান নিয়েছেন তাদের সামনে। এখানে যারা নিরাপত্তা কর্মীরা তাদেরকে সরিয়ে দিচ্ছেন, তাদেরকে অনুরোধ করছেন সরে যাওয়ার জন্য। আপনি দেখতে পাচ্ছেন বিজেপির একটি টহল দল সামনে গাড়িবহরের সামনে অবস্থান করছে। তারা বারবার অনুরোধ করছেন এবং তারা প্রয়োজনে তাদেরকে সরানোর জন্য কিছুটা বল প্রয়োগ করছেন এখানে। তারপরও নেতা কর্মীরা তাদের প্রিয় নেতাকে দেখার জন্য রাস্তার মধ্যে অবস্থান করছে। তারা বলছেন যে তাদের যে প্রিয় নেতাকে দেখার জন্য তারা দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন, সেই অপেক্ষার অনেকটা অবসান হতে চলছে কিছুক্ষণ পরেই। এখন সুলতান সালাউদ্দিন টুকু স্লোগান দিচ্ছেন তারেক রহমানকে কেন্দ্র করে। তারেক রহমানকে স্বাগত জানিয়ে তারা স্লোগান দিচ্ছেন, নেতা কর্মীরা সাথে স্লোগান ধরছেন। নানা রঙের ব্যানার ফেস্টুন নিয়ে এখানে এসেছেন। সামনের যে সারিটি রয়েছে, বিশেষ করে মঞ্চের সামনে যে রেড জোনে পরে ইউলো জোন ঘোষণা করেছিল বিএনপি, সেখানে বিএনপির যে নেতাকর্মী রয়েছে, বিশেষ করে ছাত্রদল, যুবদলের নেতাকর্মীরা এখানে অবস্থান করছেন। তারা এখানে তাদেরকে সব নিরাপত্তা প্রহরী কর্মী যারা রয়েছেন বিজেপির পক্ষ থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। আমি পাপরিকা আর মেক্সিকান মশলার মাইন্ড ব্লাস্টিং ফ্লেভারের ডিটোস পার্টি হবে জোস যদি থাকে ডিটোস। আশিকেন প্রিন্সও আমাদের সাথে যুক্ত হচ্ছেন। প্রিন্স, আপনি কোথায় আছেন এবং কি অবস্থা দেখছেন? লাল গাড়িটি যেখানে দলীয় প্রতীক রয়েছে, একই সাথে বেগম খালেদা জিয়া, জিয়াউর রহমান এবং তারেক রহমানের ছবি সম্বলিত যে গাড়িটি, সেই গাড়িটি কিছুক্ষণ আগে যে সংবর্ধনা স্থল, সেই সংবর্ধনা স্থলে প্রবেশ করেছে। কিছুক্ষণের মধ্যেই তারেক রহমান তিনি সেই লাল গাড়ি থেকে নামবেন এবং নামে গিয়ে যে সংবর্ধনা মঞ্চ রয়েছে সেই সংবর্ধনা মঞ্চে তিনি উঠবেন। এবং যখন তিনি এই সংবর্ধনা মঞ্চে তিনি এসেছেন, তখন মূলত বিএনপি যে নেতাকর্মী রয়েছে যারা কয়েকদিন ধরে এই 300 ফিটে অবস্থান করছেন তাদের নেতাকে দেখার জন্য, সংবর্ধনা জানানোর জন্য, তো সবাই কিন্তু আসলে উদ্দীপ্ত এবং উজ্জীবিত। সবাই তারেক রহমানকে সংবর্ধনা জানাচ্ছেন। কিছুক্ষণের মধ্যে গাড়ি থেকে নামবেন এবং গাড়িতে তারেক রহমানের সাথে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির অন্যান্য সদস্যরা। এবং গাড়ি থেকে নামার পরে তারেক রহমান সংবর্ধনা মঞ্চে উঠবেন। এরই মধ্যে সংবর্ধনা মঞ্চে উপস্থিত রয়েছেন বিএনপির সাথে যুগপথ আন্দোলনে যেসব দল ছিল সেসব দলের শীর্ষ নেতারা অবস্থান করছেন এবং তাকে সে সংবর্ধনা মঞ্চে স্বাগত জানানো হবে। পরবর্তীতে তারেক রহমান তিনি সংক্ষিপ্ত ভাষণ দেবেন এখানে যারা বিএনপি নেতাকর্মী রয়েছেন এবং দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন বলে আমরা জানতে পেরেছি। এবং গত কয়েকদিন ধরেই বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা এবং একই সাথে বিএনপির 64 জেলার যে নেতাকর্মী রয়েছে তারা এখানে ভিড় করেছেন। তারা তাদের প্রিয় নেতা তারেক রহমানকে এক নজর দেখার জন্য, এবং যারা দেখেছেন তারা কিন্তু আসলে
অত্যন্ত উজ্জীবিত এবং অত্যন্ত সন্তুষ্ট, এবং তারা বলছেন যে বাংলাদেশের রাজনীতিতে এখন ইতিবাচক পরিবর্তন হবে বলে প্রত্যাশা করছেন বিএনপির যারা নেতাকর্মী রয়েছেন তারা। এবং তৃণমূলের যেসব নেতাকর্মী এখানে উপস্থিত রয়েছেন তারা বলার চেষ্টা করছেন যে তারেক রহমানের নেতৃত্বেই যে 12 ফেব্রুয়ারি যে নির্বাচনটি হবে সে নির্বাচনে বিএনপি প্রচারণা চালাবে, এবং তারা প্রত্যাশা করছেন যে সে নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসন পাবে এবং তারা সরকার গঠন করবে, এবং তাদের প্রত্যাশা তারেক রহমান হবেন সেই সরকারের প্রধানমন্ত্রী।